জামাতে ইসলামের রাজনীতি এই মুহূর্তে অন্ধকার চোরাগলিতে চলছে। বিএনপিকে 17 বছর পর্যন্ত আওয়ামী লীগ দাবিয়ে রাখতে পারে নাই। এই আমার জানা মতে আমি আমার নির্বাচনী এলাকা দিয়ে বলতে পারি যে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী বিএনপিতে যোগদান করে কিন্তু জামায়াত কিংবা তাদের যারা জোটসঙ্গী আছে তাদের তো এটাই মনে হচ্ছে যে আপনারাও আওয়ামী লীগকে ব্যবহার করছেন। না, কিন্তু আওয়ামী লীগকে ব্যবহার করছে জামাত। আমার এলাকাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু জামাতে যোগদান করেছে। আর বাংলাদেশের যতগুলো জায়গাতে এই মুহূর্তে আওয়ামী লীগকে প্রতিহত করা হচ্ছে মিছিলে, মিটিংয়ে বা ইয়েতে, সেটা বিএনপি করছে, জামাত করছে না। সুতরাং বিএনপি আওয়ামী লীগের প্রশ্নে কোনো দ্বিচারিতা নাই। আওয়ামী লীগ একটা মানে দুই রকমের কাজ করছে কিনা আওয়ামী লীগ, দুই রকম কাজ আপনি দুই রকম কাজ কোথায়? একটা হলো গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। ধরেন আমরা যেটা মনে করি যে বিএনপিকে 17 বছর পর্যন্ত আওয়ামী লীগ দাবিয়ে রাখতে পারে নাই, বা আমরা 70 সালেও দেখেছি যে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা জেলে থাকার পরেও আওয়ামী লীগ কিন্তু সারভাইভ করছে। রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে পরাজিত করতে হয়। রাজনৈতিক দলকে আপনি পেশিশক্তি দিয়েও পরাজিত করতে পারবেন না, রাজনৈতিক দলকে আপনি রাষ্ট্রীয় বাহিনী দিয়েও পরাজিত করতে পারবেন না। রাজনীতিকে রাজনীতি পরাজিত করতে হয়। আমরা বিএনপি করছে আসলে বিএনপি আওয়ামী লীগকে নিয়ে সেই প্রসঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল তিনি আজকে বলেছেন যে বিএনপি আসলে ভাসুরের নাম নিতে লজ্জা পায়, সরাসরি আওয়ামী লীগকে ফেরাতে চান। এই কথা স্বীকার করলেই তো হয়, মানে আসলে কি চায়? না, দেখুন, জামাতে ইসলামের রাজনীতি এই মুহূর্তে অন্ধকার চোরাগলিতে চলছে। আমরা একই সময়ে আমরা 71-এর যুদ্ধ অপরাধী, 71-এর ঘাতক দালালদের বিরুদ্ধে রাজনীতি করতে হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আবার 24-এ যে মানে আপনার জনগণের উপর নির্মমভাবে নির্যাতনকারী অথবা গণতন্ত্র হত্যাকারী, গণতন্ত্রকে একেবারে নির্বাসনে পাঠিয়ে দেওয়া যে আওয়ামী লীগ, যে দেশটাকে অর্থনৈতিকভাবে একেবারে ফোকলা করে দিয়েছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একইভাবে একই সময়ে আমরা দুটো অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। দুটো অপশক্তিকে আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। বিএনপির এখনকার বক্তব্যগুলো কি আসলে ঠিক সেই বার্তাটুকুই দিচ্ছে কি? আমি তো আপনাকে বা আপনার মাধ্যমে জনগণকে সেই বার্তাটাই দিচ্ছি। আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জামাতে ইসলামের নেতৃত্বে যে আপনার যুদ্ধ অপরাধী বলেন অথবা যে ধর্মীয় আপনার মৌলবাদী উত্থানের যে রাজনীতিটাকে, তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। পাশাপাশি যে গণতন্ত্র হত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদেরকে রাজনীতি করতে হবে। আমরা সেভাবে রাজনীতি করতেছি। আমরা রাজনৈতিকভাবেই তাদেরকে পরাজিত করতে চাই। আমরা রাষ্ট্রীয় শক্তি দিয়েও তাদেরকে পরাজিত করতে চাই না, আমরা পেশি দিয়ে পরাজিত করতে চাই না। যেহেতু আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে প্রতিহত করার দায়িত্ব বা সেখানে বাধা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। সেটা রাষ্ট্র যদি করে সেখানে রাষ্ট্র করতে পারে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলও যেহেতু 17 বছর আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, তাদের সমস্ত অধিকার ভুলণ্ঠিত হয়েছে, সেক্ষেত্রে বহু ক্ষেত্রে সাধারণ জনগণের সাথে নিয়ে আওয়ামী লীগকে বিএনপি প্রতিহত করছে।